সুখদেব গোস্বামীর মুখ থেকে প্রকাশিত হয়েছে, এই জন্য সেটা আরও অধিক মিষ্টিতর হয়েছে। শাস্ত্রে বলছে নিগম কল্পতরু ফলিতম সুখ মুখাদৃতম, অর্থাৎ এই ভাগবতম আজ থেকে 5000 বছর আগে, তারও আগে থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু একটা সময় আমরা দেখছি যে এই ভাগবতম কীভাবে জগতে প্রকাশিত হলো, হ্যাঁ, সেটা আমাদের জানতে হবে। তো এই ভাগবতম হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো ব্যক্তি ভাগবত যা বলে গ্রন্থ ভাগবতের আলোকেই বলে, আর গ্রন্থ ভাগবতে যা আছে ব্যক্তি ভাগবত তার নিজের জীবনে পালন করে। তো আমরা দুই ভাগবতের সেবা করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো এখানে ভাগবত বলছে নষ্ট প্রায় অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভাবন্তি নষ্ট কি। যদি কেউ উত্তম রূপে এই ভাগবতের সেবা করে, ভাগবত স্বয়ং অভিন্ন ভগবানের বাক্ময় বিগ্রহ। এই যে ভগবানের যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ এবং এই ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। ঘরে যদি কোনো বিগ্রহ না থাকে, কিন্তু যদি নিত্য ভাগবতকে ফুল জল তুলসীপত্র নিত্য ভোগরাগ যদি নিবেদন করা হয়, তাহলে ভগবানের সেবা করা হয়। তাই ভাগবতের মহিমা বুঝতে পেরেছেন? আপনি গৃহে বিগ্রহ নেই কিন্তু ভাগবত আছে, মনে করবেন ওই গ্রন্থই ওটা স্বয়ং ভগবান, আর কেউ না, স্বয়ং ভগবান। তো আপনি যদি বাজারে যান একটা গাভী কিনে আনলেন, তো গাভী কিনলে কি আসবে? গাভীর সঙ্গে সঙ্গে গাভীর বাছুরটা আপনার গৃহে চলে আসবে। এই ভাগবতম নিয়ে আসছেন মানে কি স্বয়ং ভগবান আপনার গৃহে চলে আসছে। কে চলে আসছে? স্বয়ং ভগবান, ভগবানের বাক্ময় বিগ্রহ। তো একসময় এই জড়জগতে ভাগবত কীভাবে প্রকাশিত হলো? তো একসময় ব্যাসদেব এই জগতের অনেক শাস্ত্রগ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন, অনেক শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধ করে তিনি মনে কিছুতে শান্তি পাচ্ছিলেন। তো একসময় গঙ্গার তীরে নারদমণি ব্যাসদেব খুব চিন্তিত হয়ে বসে আছেন। পরাশরমণি পদ্মাবতীর পুত্র হচ্ছে ব্যাসদেব। তো ব্যাসদেব হচ্ছে ভগবানের একটা অবতার, সপ্তাবেশ অবতার ব্যাসদেব। তো ব্যাসদেব কী করছে? সমস্ত গ্রন্থ শাস্ত্র ভাগবত সমস্ত গ্রন্থ আদি প্রকাশ করেও বেদ বেদান্ত উপনিষদ লেখার পরে, মহাভারত রামায়ণ লেখার পরে মনে শান্তি নেই। তিনি বিরহ বদনে তিনি গঙ্গার তীরে বসে আছেন। এমন সময় তার গুরুদেব নারদমণি সেই পথে যাচ্ছিলেন। তো ব্যাসদেবকে চিন্তিত দেখে নারদমণি সেখানেই আসলেন। এসে ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ওহে ব্যাসদেব, আপনাকে দেখে এত কেন চিন্তিত মনে হচ্ছে? কারণ কি? তখন বলছে ব্যাসদেব যে আমি এত জগৎবাসীর কল্যাণের জন্য এত কিছু করলাম, কিন্তু আমার মনে একটা অতিরিক্ত বাসনা থেকে গেল, আমি মন থেকে কিছুতে শান্তি পাচ্ছি না। তখন নারদমণি ব্যাসদেবকে বলছে, তুমি কী করেছো? বলছে, আমি জগৎবাসীর কল্যাণের জন্য বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ সমস্ত শাস্ত্রগ্রন্থ আমি রচনা করেছি। তো নারদমণি বললো, দেখো ব্যাসদেব, তুমি সমস্ত কিছু রচনা করলেও জগৎবাসীর কীভাবে প্রকৃত কল্যাণ হবে তুমি সেটা লিপিবদ্ধ করনি। তুমি যা করেছো শুধু সেটা মানুষ কর্ম এবং জ্ঞান নিয়ে করে থাকবে, কিনে থাকবে জ্ঞান এবং কর্ম। তুমি ভক্তি যোগের কথা তুমি বর্ণনা করনি। তাই তুমি ভক্তি তত্ত্ব ভগবানের লীলা সমৃদ্ধ তুমি ভাগবতম রচনা করো। কী রচনা করো? ভাগবতম রচনা করো। তো ভাগবতম রচনা করলে কি হবে না, তুমি ভাগবতম রচনা করলে এই ভাগবতের আলোকিত হয়ে এই জড়জগতের বদ্ধজীব তারা ভগবত ধামে ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? ভাগবতম রচনা করো। তো বলছে, কীভাবে রচনা করব? আমি তো লিখতে অতটা পারি না, বা আমি বলতে পারি। তখন বলছে, ঠিক আছে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমুদ্রের জল তোমার করবে কালি, তুমি বলবে, আর গণপতি গণেশ এই ভাগবতম লিপিবদ্ধ করবে। এইভাবে এই জগতে ভাগবতম প্রকাশিত হলো। তো ভাগবতম যখন প্রকাশিত হলো, তখন ভাগবতম যখন প্রকাশিত হয়েছে, বলছে এক জায়গাতে ভাগবতম প্রকাশিত হওয়ার পরে কী হলো, সুখদেব গোস্বামী যখন পদ্মাবতীর অংশে ছিলেন, তিনি বাড়াচ্ছিলেন না। তিনি জানতেন এই জড়জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তখন ব্যাসদেব কী করলেন? তাকে অনুনয় করলেন যে, হে পুত্র, তুমি মাতৃজগৎ থেকে বেরিয়ে আসো, কারণ তোমার মাতার অনেক কষ্ট হচ্ছে। সুখদেব গোস্বামী কিন্তু এই জড়জগতে আসতে চাননি, কেন? তিনি জানতেন এই জড়জগৎটা দুঃখালয় শাশ্বতম, দুঃখের কারাগার। তিনি 16 বছর মাতৃগর্ভে ছিলেন। কত বছর? 16 বছর।
তো তিনি যখন মাতৃগর্ভ থেকে বেরোলেন, বের হয়ে তিনি কী করলেন, ছুটতে আরম্ভ করলেন। তখন তার পিছনে তার পিতা দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে তিনি গেলেন কি একটা সরোবরের পাড়ে দিয়ে আসলেন। সরোবরের পাড়ে যখন গেলেন তখন ওই অপ্সরারা কী করলেন, উলুঙ্গু সেই সুখদেব গোস্বামী থেকে লজ্জা নিবারণের কোনো চেষ্টাই করলো না। কিন্তু তার পিতা যখন আসলো ব্যাসদেব, তাকে দেখে তখন লজ্জা নিবারণের চেষ্টা করলো। তখন ব্যাসদেব বলছে, কী ব্যাপার, আমার পুত্রকে দেখে আপনারা লজ্জা নিবারণের চেষ্টা করলেন না, কিন্তু আমাকে দেখে। তখন তারা বলছে, সেই সব অপ্সরা বলছে, তোমার মধ্যে এই জগজাগতিক কামনা বাসনা রয়েছে। তো এইভাবে আমরা দেখি ভাগবতমের একটা মহিমা, এভাবে জগতে ভাগবতম প্রকাশিত হয়েছে। আর একবার আমরা দেখছি যে ভাগবতম পরীক্ষিত মহারাজের রাজত্বকাল থেকে কলি যুগের সূচনা হয়েছে। কোথা থেকে? ওটা কাট করে দাও, কাট।